দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি। বাবা, মেলা সুযোগ দিছে। তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে? একদম শেষে বলছে, ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয়, তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে, সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে। নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে। আবার একটা জিনিস কথা বলছে, খুব ইন্টারেস্টিং কথা। বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে। বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে। বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে। শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয়, যদি বিএনপি 15 বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাসনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্রমঞ্চে ফিরে আসতে পারে, তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম। মানে বলে দিতেছে, মনে রেখো, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে ছিল।